অল্প সময়ের মধ্যে আপনারা এই লাচ্চা সেমাইয়ের সন্দেশ বা বরফি আকারের রান্না করে অতিথি আপ্যায়ন করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি মজাদার লাচ্চা সেমাইয়ের সন্দেশ বা বরফি আকারে রান্না করে দেখাবো কিভাবে এই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করবেন। সাধারণত আমরা লাচ্চা সেমাইটা দুধের সঙ্গে মিশিয়েই খেয়ে থাকি, তা আমি একটু ডিফারেন্ট কিছু করলাম। আধুনিক যুগে আধুনিক রেসিপি হবে না তা কখনো হয়। তা আমি এই রেসিপিটি কিভাবে বানালাম চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম স্টেপে দেখাচ্ছি, আমি এখানে একটি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। কোনো বাধ্যকতা নেই বা বাধ্যতামূলক নেই যে বনফুল সেমাইটাই নিতে হবে। আপনারা খোলা লাচ্চা সেমাইটাতেও এই রেসিপিটি করতে পারেন বা অন্য যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিয়ে এই রেসিপিটি করতে পারেন। তা আমি আমার পছন্দ মতো এখানে এক প্যাকেট মানে 200 গ্রাম মতো বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। এবার আমি প্যাকেটটি থেকে লাচ্চা সেমাইগুলো বের করে নেব। একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রটির ভেতরে আমি সব লাচ্চা সেমাইগুলো বের করে নেব। লাচ্চা সেমাইগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে প্যাকেট থেকে। এবার আমি মূল রেসিপিতে চলে যাব। চুলার জালটি আমি ধরিয়ে দিয়েছি এবং একটি ননস্টিকের প্যান বসিয়ে দিলাম চুলার উপরে। প্যানটি গরম হয়ে গেলে এবার আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবার ঘিটা আমি গলিয়ে নিব। ঘিটা যখন গলে আসবে সেই মুহূর্তে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিব, কারণ আমি কাজু বাদামগুলো ছোট ছোট করে মানে কুচি করে নিয়েছি। বাদামটা একটু বেশি ব্যবহার করলে এই সেমাইটি খেতে ভালো লাগবে। সেমাই বাদামগুলো আমি এবার একটু লালচে করে ভেজে নিব। আপনারা এখানে কাজু বাদামের পরিবর্তে সাধারণ যে চীনা বাদামটা ওইটাও ব্যবহার করতে পারেন, বা পেস্তা বাদাম, কাঠবাদাম, আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম দিয়ে নেবেন। সাধারণত লাচ্চা সেমাইয়ের আমরা দুধ সেমাই করে রান্না করে খাই। এই রান্নাটি সবসময় আমাদের বাসায় তৈরি হয়, নানি দাদিরা যেভাবে খাইয়েছে সেভাবে আমরাই খাই। যেটা আমি একটু ডিফারেন্টভাবে লাচ্চা সেমাইটা তৈরি করার চেষ্টা করছি। বাদামগুলো যখন আমার ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি সেই যে খুলে রাখা লাচ্চা সেমাইগুলো দিয়ে দেব। লাচ্চা সেমাইটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে এবং বাদামের সঙ্গে নেড়ে চেড়ে মিশে নিতে হবে এবং ভেজে নিতে হবে। সেমাই আর বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে
এ পর্যায়ে এসে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে একটু বেশি স্বাদ পাবে, রাজকীয় স্বাদ। এবার ভালোভাবে কনডেন্স মিল্কটা সেমাইয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কনডেন্স মিল্কটা কিভাবে সেমাইয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন প্রতিটা সেমাইয়ের গায়ে গায়ে এই কনডেন্স মিল্কটা মিশে যায় বা লেগে যায়। এ পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম দিয়ে দিব। ফুল ক্রিম মিল্ক মানে গুঁড়ো দুধ। আমি একটু বেশি দিলাম, 3 চামচ পরিমাণ। এবার ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিতে হবে। হালকা একটু সৌন্দর্যের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। একটু দেখতে ভালো লাগবে এই জন্য। এবার আমি চুলার জালটি অফ করে দিব। এবার আমি পাশে চুলায় নামিয়ে রাখবো। আমি এরকম একটি গোলাকার ছোট একটা পাত্র নিয়েছি, যেটাতে আমি এই বরফি আকারের শেপটি দিব। এর মধ্যে একটু হালকা ঘি মাখিয়ে নিলাম। মাঝ বরাবর আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার সেই যে সেমাই গরম গরম অবস্থাতে এইভাবে এই গোলাকার পাত্রটির মধ্যে ঠাসা দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে শেপটি দিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি হালকা এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। অল্প সময়ের মধ্যে আপনারা এই লাচ্চা সেমাইয়ের সন্দেশ বা বরফি আকারের রান্না করে অতিথি আপ্যায়ন করতে পারেন। দেখেন আমি কত সহজে অল্প সময়ের মধ্যে আমি এই লাচ্চা সেমাইয়ের একটি সন্দেশ বা বরফি আকারের রেসিপি বানিয়ে ফেললাম। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।